পাহাড়ের পানি। আচ্ছা এয়ারপোর্টে কি ইন্ডিয়া? হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়া সেখান থেকে প্রায় ৬-৭ কিলোমিটার দূর। আর 10 কিলোমিটার হবে। মেঘালয়ের পানি আসে, বন্যার পানি হয়। এই গাছগুলো দেখার জন্য এখানে তালা লাগাই হলে ঠেলা লাগাই হলে হয়তো সময় লাগানো যাবে গেছিলাম কালকে। সাদা পাথর ও ওইটার পানি এদিক ঢোকে। সাদা পাথরের জাফলংয়ের পানি। হ্যাঁ জাফলং যাবো এখন। যাবেন এখান থেকে। এখন যাবেন, এই তো জাফলংয়ের পানি আসে আমাদের। গেলে দেখবেন পানি ইন্ডিয়া থেকে কিভাবে নামতেছে। এই গাছে কি সাপ থাকালে মানুষ যাতায়াত যে এলাকা পায় না এদিকে আসে। এদিক নেই মানুষের কেমন যাবে। কি গাছ এগুলা এমনও সাপ আছে গায়ে দেখলে জ্বর হবে, জ্বর উঠবে সাপ আর কালার দেখলে। সাপের কি দেখলে? এমনও সাপ আছে মানে গায়ে জ্বর আসবে পারে দেখলে, বড় বড় কালো কালো সাপ। তো মানুষের রানিং এলাকায় থাকে না। হয়েছে ভাইয়া, তুই চল ভাইয়া, এদিক চলে যাই, আমার সঙ্গ মিটে গেছে। বলে এখন না তো সময় মতো এখন না না, মানুষের রানিং এলাকায় পাইছে না আমার। হ্যাঁ, এই সমস্ত জায়গায় মানুষ থাকে না। ওরাও তো মানুষ দেখে সব প্রাণী ভয় করে। মানুষের অন্তরে সব প্রাণী ভয় পায়। ওরা সবাই চায় যে আমরা যেন মানুষের মুখ না দেখি। সাপে কি শুনে না কথা মানুষের, সাপে আরো ভালো শুনে। এমনও সাপ আছে আপনার আমার চেয়ে ওজনে আরো। আচ্ছা আপনাকে বলি, এই সমস্ত বনটা এরকম পানি নিচে আছে না? হ্যাঁ হ্যাঁ, কত বড় হবে? আপনার আমার ওজনের চেয়ে আরো বেশি হবে। না আমি ওটা কই নেই, এই বনটা কত বড় হবে? 972 একর। 972 একর, 1000 একর, এই তো। সব হিজল গাছ না? না এটা হিজল না। খরচ, তমাল, বরুণ, জাম, জারোয়াল এগুলা। ওই জন্য বলতেছিল যে বাংলাদেশের আমাজন। মিঠা পানি একটু করে। হ্যাঁ ওই আর কি। ডাইরেক্ট ইন্ডিয়ার পানি, খাইলেও খাইতে পারেন কোনো সমস্যা। হ্যাঁ ইন্ডিয়ার পানি মিষ্টি। খেয়ে আজ প্রথম শুনলাম ইন্ডিয়ার পানি মিষ্টি।